গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। জীবনে চলার পথে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের 5টি বিধান দিয়ে গেছেন, যেখানে মহা ঔষধ বলতে পারেন। যজন যাজন ইষ্টভীতি স্বাস্থ্যহীনী সদাচার। এই কটি বিধান যদি আমরা ঠিক মতন মেনে চলতে পারি বা করতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো অশুভ শক্তি আসবে না, কোনো বাধা আসবে না। আমরা সুন্দরভাবে জীবনটাকে নিয়ে যেতে পারবো, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এটাই আমাদের ভালো থাকার বিষয়বস্তু, এই 5টি বিধান। এরা আগেই বলেছিলাম, যজন মানে আমার দীক্ষা নেওয়ার সময় যে সংকল্পগুলো করেছিলাম সেগুলো নিয়মিত করে চলাই হচ্ছে যজন। যজনের মধ্যে যজনে হলো যোগ্য হয়ে ওঠা ঠাকুরের। তারপরে আমাদের শত অনুজ্ঞার প্রতিটি কথা, মানে ওই যে আমি অক্রোধী অমানি, আমি নিরলস কামলোভজিৎ বসি, এর প্রতিটি কথাকে নিজের জীবনে চলনে চরিত্রে ফুটিয়ে তোলাই হচ্ছে যাজন। যাজনের মধ্যে আছে যোগ্য হয়ে ওঠা। যাজনের মধ্যে আমাদের নিজেদের যোগ্য হয়ে উঠতে হবে, ঠাকুরের হয়ে উঠতে হবে। এবার ইষ্টভীতি প্রাচীনকাল থেকে কোনো না কোনো ভাবে ছিল, কোনো না কোনো আঙ্গিকে পদ্ধতিতে, সেটা আমাদের ঠাকুর আমাদের জীবনে সেটাকে দৈনন্দিন জীবনে সেটা বেঁধে দিয়েছে। ইষ্টভীতি মানে মঙ্গলযোগ্য, যাতে আমাদের মঙ্গল হয়। তারপরে আছে স্বাস্থ্যয়নী। নিজের জীবনকে অস্তিবৃদ্ধির পথে সুন্দরভাবে চালিত করার ব্রতই হলো স্বাস্থ্যয়নী ব্রত। তারপরে আছে সদাচার। এই সদাচার ঠাকুর আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সদাচারের কথা পালনের কথা বলে গেছেন। প্রতিটা ক্ষেত্রে ঠাকুর আমাদের সদাচার পালনের কথা বলে গেছেন। খাওয়ার উপরে, পোশাকের উপরে, চলাফেরার উপরে, সব কিছু। কথা বলা, যেমন আমরা কথা বলতে গেলে আমাদের দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে, এটা ঠাকুর বলেছেন। খাওয়া, এমন খাবার খেতে হবে সরল সাদাসিধে খাবার, নিরামিষ আহার, তার শরীরে কোনো ক্ষতি না হয়। আবার পোশাক, এমন পোশাক পরতে হবে যাতে শরীরে আরাম বোধ হয়, হালকা ঢিলে ঢালা। মায়েদেরও লাল পাড় সাদা শাড়ি বা শাড়ি পরিষ্কার, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, মার্জিত হতে হবে পোশাক। আবার এক পাতে খাওয়া যাবে না, এক পাতে, কিন্তু এক জায়গায় বসে খাওয়া যাবে। বলে না মানুষ আপন, কিন্তু রোগটা কিন্তু আপন নয়। আবার অনেক সাংসারিক সদাচার, যেমন সাংসারিক জীবনে আমাদের প্রতিটা ক্ষেত্রে সদাচার পালন করতে হবে। যেমন বাসি কাপড় ছাড়া ভোরবেলা টয়লেটে গেলে টয়লেটের সমস্ত কাজ সেরে হাতে সাবান দিয়ে পোশাক পাল্টানো, বাইরে গেলে ঘরে ঢোকার সময় হাত পা ধোয়া, খাওয়ার আগেও পরে হাত ধুতে হবে, গুরুজনদের কথা মেনে চলা, তাদের প্রণাম করা, এগুলো কিন্তু সদাচারের একটা অঙ্গ। সব কিছু একটা সময়ের মধ্যে করতে হবে, তাহলে তো আমাদের শরীরটা ভালো থাকবে। শারীরিক সদাচার কাকে বলে? রোগমুক্তর হাত থেকে শরীরকে রক্ষা করা। তো রোগমুক্তর হাত থেকে শরীরকে রক্ষা করতে হলে আমাদের তো সেই পরিষ্কার পরিচ্ছন্ন সব রকমভাবে, আমাদের শরীরটা হচ্ছে শরীরে এতগুলো যন্ত্র নিয়ে, প্রত্যেকটা যন্ত্রকে আমাদের ঠিক মতো যাতে চালিত রাখা যায়, তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের সুন্দরভাবে নিয়ম মাফিক সব করতে হবে, তবে তো আমাদের শরীরটা ঠিক থাকবে। তারপর মনকে সুন্দর রাখতে হবে, প্রফুল্ল রাখতে হবে, আনন্দে রাখতে হবে, যাতে মন
বিষাদ বিষাদগ্রস্ত না হয়ে পড়ে, বিষণ্ণ না থাকে, এগুলো খেয়াল রাখতে হবে। সদাচারের তারপরে আমাদের ভোরবেলা স্নান করতে হবে, রান্নার আগে ঘরে স্নান করে তারপর রান্নাঘরে ঢুকতে হবে। এরপর হচ্ছে আধ্যাত্মিক সদাচার। আধ্যাত্মিক সদাচার হচ্ছে ইষ্টের প্রতি দরদ ভরা টান, ইষ্টে কেন্দ্রায়িত থাকা, আপুরায়মান বৈশিষ্ট্য পালির নির্দেশ মেনে চলা, দুবেলা সন্ধ্যাহার্নিক প্রার্থনা করা। ঘরে দেখবেন যদি ঠিকমতো প্রতিদিন ধূপধুনো দেন, তবে দেখবেন ঘরে অশুভ শক্তি থাকতে পারে না, শুভ শক্তি বিরাজ করবে। দুবেলা ঘরে ধূপধুনো দেওয়া, ধূপধুনোর গন্ধে অশুভ শক্তি পালিয়ে যায়। তারপরে এই সমস্ত নিয়ম আপনি যদি ঠিক মতো তাহলে আপনার সন্তানও শিখবে আপনাকে দেখে দেখে, তারাও শিখবে, তাদেরও ছোটোবেলা থেকে তাদের একটু একটু করে শেখাবেন আধ্যাত্মিকতা। দেখবেন তাদের মন ভালো হয়ে উঠবে, আর বড় হতে হতে তাদের অনেক মানসিক শারীরিক পরিবর্তন এসে যাবে। ইষ্টে কেন্দ্রিত হবে তারা। প্রতিটা ক্ষেত্রে আমাদের কি বলছে, সদ্গুরুকে সঙ্গে সাথে নিয়ে চলতে হবে, ইষ্টকে কেন্দ্র করে চলতে হবে। তারপরে এই যাজনের মধ্যে হচ্ছে নিজেকে তৈরি করে নিতে হবে, নিজেকে তৈরি করতে হবে, ঠাকুরের মতো করে তৈরি করতে হবে। ঠাকুর যেমনটি চেয়েছেন তেমন হতে হবে, তাহলে সেটা হলে হবে না। সবার মধ্যে সেটা ছড়িয়ে দিতে হবে, পারিপার্শ্বিক সবার মধ্যে চারিয়ে দিতে হবে। তাদেরকে দীক্ষার কথা বলতে হবে, ঈশ্বরকেন্দ্রিক হতে হবে, ধর্মপথে তাদের চলার কথা বলতে হবে। তাই জন্য বলছি, ঠাকুর বলেছেন যেমনি একটা পরিবারকেও প্রতিদিন বা একটা পরিবারকেও যদি তুমি সুন্দরভাবে গড়ে তুলতে পারো, তাদেরকে একটা পরিবারকে সুন্দর গড়ে তোলা মানে তাদেরকে ধর্মপথে চালনা করা, তাদের ইষ্টে কেন্দ্রায়িত হওয়া, ঈশ্বরের সান্নিধ্য পাওয়া, এগুলো তাদের এইভাবে তাদের তৈরি করতে হবে। কিভাবে ভালো থাকা সৎ পথে, এইভাবে একটা পরিবারকে বাঁচাতে হবে, তবে তো তুমি ঠাকুরের দীক্ষিত একজন মানুষ। তার সর্বোপরি একটা মন থাকতে, বড় মন, সুন্দর মন একটা বড় মন তৈরি, পারিবারিক সকলকে নিয়ে চলতে হবে, কোনো হিংসা থাকবে না, তাদের সকলকে নিয়ে মানুষকে সমাজে সাহায্য করতে হবে। যতটুকু আমার ক্ষমতা, আমি ততটুকু মানুষকে সাহায্য করব। এটাই মানব ধর্ম, এটাই ধর্ম, তাই না? সদাচারে রতনায় পদে পদে তার ভয়, সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে। এই যাজনের একটা কথা আমার মনে পড়লো। যাজন, একটা একটা ছেলে ছিল আমাদের ঠাকুরের দীক্ষিত, সে একটা অফিসে চাকরি করত, এটা আলোচনায় আমি শুনেছি। সে প্রতিদিন অফিসে গিয়ে ঠাকুরের কথা বলতো, ঠাকুরকে এত ভালোবাসে, ঠাকুরের কথা বলতে ভালোবাসতো, ঠাকুরের কথা সবসময় বলতো। এটাকে বলে যাজন। বলতো, এই দীক্ষা নিবি, চল আমাদের ঠাকুরের দীক্ষা নিবি, এই বলতো। তো অফিসে ওর কথা শুনে সমস্ত বন্ধুদের বলতো। একটা বন্ধু ওর কথার উপরই করে ওকে ব্যঙ্গ করতো। সেও বলতো, দীক্ষা নিবি, এরকম করে ওকে খ্যাপাতো, মোটামুটি ব্যঙ্গ করতো। তখন এইভাবে চলতো, কিন্তু ওর করেই যেত, ওর যাজন করেই যেত, ও ঠাকুরের কথা বলেই যেত। ঠাকুরকে ধরলে ভালো থাকা যায়, দীক্ষা নিলে দক্ষতা বাড়ে, দীক্ষা নিলে জ্ঞান হয়, কমন সেন্স গ্রো করে, এগুলো সব মানে ভালো থাকা যায়, সব এসব বলতো। আর কয়েকদিন চলার পরে, মাসখানেক এরকম, কি মাস 3 হবে, ছেলেটা হঠাৎ একদিন সেদিন ছিল রবিবার, ছুটির দিন, ফোন করলো যে আমাদের বাড়ি তুই আসবি? বলে কেন? বলে আমি দীক্ষা নেব। বলে ধুর, তুই মিথ্যা কথা বলছিস। বলে তুই কোথায় আছিস? বলে কেন? বলে আমি দীক্ষা নেব। এবার ও ফোনটা রেখে দিল।
2 ঘন্টা বাদে আবার ফোন গেল, কিরে তুই কোথায় আছিস? আমি স্নান টান করে বসে আছি, দীক্ষা নেব। বল তুই কোথায় আছিস, আমি তোকে নিয়ে নিয়ে আসবো। তখন ছেলেটা তখন বিশ্বাস করলো। তখন তার বাড়িতে গেল, গিয়ে সত্যি দেখে ও দীক্ষার জন্য রেডি হয়ে বসে আছে। বলে না, ঠাকুর ওর ভিতরে বিরাজ করছে। তখন দীক্ষা হলো, ওর কাছ দিয়েই দীক্ষা নিল। ও ছিল একজন ঋত্বিক, ওর কাছ দিয়ে দীক্ষা নিল। নেওয়ার পরে ওই ছেলেটির শারীরিক মানসিক এত পরিবর্তন হয়ে গেল কয়েক মাসের মধ্যে, ঠাকুর ছাড়া কিছুই বোঝে না। সব সময় ঠাকুরের নাম ধ্যান জপ। একদিন সে একজন বড় পাঞ্জাধারী কর্মী হয়ে গেল। এই হলো আমাদের ঠাকুরের কথা বা ঠাকুরের জাদু যাকে বলে। তাই আমার বিশ্বাস, যদি ভালো জীবন পাওয়া যায় বা পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে একমাত্র আমাদের অনুকূল ঠাকুরের সংস্পর্শে যে আসবে, তার আলোয় যে আলোকিত হবে, তারই মতন যে চলবে, সেই সুন্দরভাবে জীবনটা চালাতে পারবে, সুন্দর জীবন লাভ করবে এবং সুন্দর একটা সংসার জীবনও সে পাবে। তাই বলবো, আসুন আমাদের পথে আসুন। যদি ভালো থাকতে চান আপনারা, শুনুন, কথাগুলো শুনবেন, দেখবেন ভালো লাগবে। এত সুন্দর কথা ঠাকুরের। এই তো প্রত্যেকটা মায়েরা আলোচনা শুনছি, এটা মাতৃ সম্মেলনের মাস, এটা শ্রাবণ মাস, প্রতি ঘরে ঘরে মাতৃ সম্মেলন হচ্ছে, মায়েরা মাতৃ সম্মেলন করছে। আমরাও বেরোবো, কিন্তু এই বৃষ্টির জন্য বেরোনো হচ্ছে না। তাই যদি আমার কথাগুলো ভালো লাগে, তাহলে একটু লাইক শেয়ার ও কমেন্ট করবেন। জয় গুরু।